বন্ধুরা, মহালয়ার দিন যদি মা নবদেবী দুর্গাকে বা মা দুর্গাকে আপনারা এই একটি মালা অর্পণ করতে পারেন এই মন্ত্র দ্বারা, তাহলে আপনি এই উপায় ও টোটকার দ্বারা জীবনে বিশাল বড় একটি কবচ তৈরি করতে পারবেন। মহালয়ার এই বিশেষ দিনে তৈরি করে ফেলতে হবে মন্ত্র দ্বারা এই একটি জিনিস। এই একটি জিনিস আপনি খুব সহজেই বাজার থেকে কিনে নিয়ে এসে একটি মন্ত্র দ্বারা তৈরি করে এটি আপনি সুরক্ষা কবচ হিসেবে আপনার গৃহে রাখতে পারবেন। মা নবদেবী দুর্গাকে অর্পণ করার পরই আপনার ঘরে নানা রকম বাধা বিপত্তি ও অমঙ্গলের ছায়ার হাত থেকে রক্ষা করবে। সেটি হলো লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গর উপর এমন যা উপায় টোটকা ও তন্ত্র সাধনার কাজকর্ম করা যায় যা প্রধান কার্যকারী। প্রধান লিস্টে ও তন্ত্রক্রিয়া বই খাতাতেও এই উল্লেখিত রয়েছে এবং পৌরাণিক গ্রন্থতেও উল্লেখিত রয়েছে যে মা নবদেবী দুর্গাকে অর্পণ করা হয় বিশেষ এই লবঙ্গ। এই লবঙ্গর এই উপায়টি করতে পারলে আপনার ঘরে সুরক্ষা কবচ আপনি নিজেই তৈরি করতে পারবেন, যার ফলে বাস্তু দোষ, ঘরের উপরে নানা প্রকার যে নেগেটিভিটির প্রবেশ করা সেটি বন্ধ হবে। আপনার বাস্তু দোষ কেটে যাবে, ঘরের মধ্যে সুখ শান্তি, একে অপরের উপরে ভালোবাসা ও ঘরের মধ্যে আয় উন্নতি বিরাজমান হবে। ঘর থেকে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট দূরও তো যেমন হবে, সাথে অনেকেই আছে যা আমাদের সাকসেস বা আমাদের একে অপরের ভালোবাসা দেখে নানা প্রকার নজর কুদৃষ্টি ও কালো জাদু টোটকা উপায় করে থাকে, যা আমাদের একে অপরের উপরে ভালোবাসা কমে গিয়ে চিড়চিড়া ভাব বা একে অপরকে না দেখতে পারা বা সহ্য করতে না পারা এমন কার্যকলাপ হয়ে থাকে। অনেক সময় অর্থ আসা বন্ধ হয়ে যায়। ঘরের মধ্যে আপনারা দেখবেন 5 জন সদস্যর মধ্যে যদি 5 জন সদস্যই ঘরের মধ্যে অর্থ আনার জন্য প্রচেষ্টা বা চেষ্টা করছে এবং তারা প্রচুর পরিমাণে খাটছে, তাদের জীবনে সাকসেস তো দূরের কথা, তাদের ঘরের মধ্যে দিন আনা দিন খাওয়া টাইপের একটি ব্যাপার হয়ে যায়। এগুলি কিন্তু বিশাল বিশাল এমন এক উপায় বা টোটকা বা এমন কালো জাদুর দ্বারা দিয়ে আপনাদের ঘরকে বন্ধন করা আছে, যা আপনাদের ঘরের দিকে অর্থ আকর্ষণ বন্ধ করা রয়েছে। এবং অনেকেই দেখবেন যে বলে যে তাদের ঘরে একজন ইনকাম করে কিন্তু তাদের যে জমা পুঁজি প্রচুর পরিমাণে এবং তারা লাইফস্টাইলও কাটায় খুবই সুন্দরভাবে, কিন্তু আমাদের ঘরে আমরা 3 জন বা 4 জনই খুব কষ্ট সহকারে আমরা রোজ প্রচুর পরিমাণে চেষ্টা করি যে ঘরের মধ্যে আইনতি বাড়ুক, সুখ শান্তি বাড়ুক, যেটি এক ফোঁটা হয় না। অনেকেই আছে স্বামী স্ত্রী উভয়কে সহ্য করতে পারে না, একে অপরকে দেখলে মনে হয় গা জ্বলে যায়। এমন কোনো ব্যাপারেও কিন্তু বাইরের লোক নানা রকম তন্ত্রক্রিয়া ও সাধনা করে থাকে, যার ফলে আপনার ঘরে সুখ শান্তি বিরাজমান করবে না, একে অপরকে সহ্য করতে পারবেন না, বাচ্চারা বিশেষ করে পড়াশোনায় মন লাগবে না, বারবার অসুস্থ হয়ে যাবে। সংসারের মধ্যে বিশেষভাবে যারা একাত্ম পরিবার তাদের কেউ কাউকে সহ্য করতে না পারা, এগুলো কিন্তু বিশাল বড় নজর দৃষ্টি কাড়ে। তাই অবশ্যই আপনারা এই দিন এই কাজটি করুন। মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান আদি সেরে আপনাকে সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে। বন্ধুরা, সকালবেলা সর্বপ্রথম আপনাকে শয্যা ত্যাগ করে আপনাকে কিন্তু সর্বপ্রথম দেবাদিদেব বাবা মহাদেব ও নবদেবী দুর্গা, সাথে আপনাকে কিন্তু নাম নিতে হবে মা দুর্গারও, সাথে আপনাকে নাম নিতে হবে সূর্যদেব, এবং নমস্কার করার পর আপনি নেমে পড়বেন এবং আপনার ঘরে যা বাসি কাজকর্ম আছে সেগুলি সকল সেরে নেবেন। তারপরে আপনি সদর দরজায় কিন্তু জল অর্পণ করবেন। জল অর্পণ করার পর আপনারা সূর্যদেবকেও জল অর্পণ করবেন। বন্ধুরা, তারপরে তৈরি হয়ে আপনি আপনার পূজা ঘরে চলে যাবেন। পূজা ঘরে যাবার পর সর্বপ্রথম প্রদীপ প্রজ্বলিত করবেন ও ধূপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপ, বিশেষ করে প্রদীপের নিচে একটি আসন বিরাজমান করবেন। যদি প্রদীপের নিচে কোনো আসন বিরাজমান না করেন, সেই প্রদীপ ঘরের মধ্যে সুখ শান্তি আনে না, নেগেটিভিটি আনে। তাই সর্বদা প্রদীপের নিচে কোনো থালা বা চালের আসন বা ফুলের আসন বা কোনো শস্যর আসন বা কোনো এমন জিনিস কিছু না পেলে আপনারা পাতার আসনও দিতে পারেন। গাছের পাতা যেমন আম পাতা, তারপরে পান পাতা বা যে কোনো ফুলের পাতায় আপনারা বিরাজমান করতে পারেন প্রদীপকে। তারপরে সারা গৃহে গঙ্গা জল ছেটাবেন। আপনার সারা
কারাগৃহে শুধু ওয়াশরুম ছেড়ে আপনি রান্নাঘর, আপনাদের যে কটা রুম রয়েছে সব রুমে ও সদর দরজায় গঙ্গা জল ছেটাবেন। তারপরে চেষ্টা করবেন আপনারা সদর দরজার দুই পাশে প্রদীপ প্রজ্বলিত করা, এবং দুই পাশে যদি আপনারা জলের মধ্যে কর্পূর ও হলুদ মিশিয়ে তার উপরে কিছু ফুল দিয়ে সদর দরজার সামনে রাখতে পারেন এবং তার পাশে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এতে আপনার বাস্তু দোষ দূর হয় এবং বাস্তু শক্তি মজবুত হয়, সাথে আপনার ঘরে পজিটিভ এনার্জির বিরাজমান করে। এবং আমরা শুভ কাজকর্মের আগে যদি এই কার্যটি করে থাকি, এতে ঈশ্বরকে আমাদের ঘরে নিমন্ত্রণ জানানো হয়। এই কার্যটি করার পর ধূপ ধুনা সারা ঘরে জ্বালিয়ে দেবেন, প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। তারপরে সকলেই যদি মিলেমিশে পূজা করতে পারেন অতি উত্তম, না হলে যদি আপনি একাত্রই পূজা করছেন তাও আপনি সারা ঘর বাড়ি পরিষ্কার করেই তারপরে করবেন। পূজাটি সকাল সকাল করবেন এবং যখন আপনি পূজা করছেন তখন কিন্তু পূজা করার আগে চেষ্টা করবেন বা পূজা করে ওঠার পর চেষ্টা করবেন গোমাতাকে সবুজ ঘাস এবং বিশেষ করে সবুজ ঘাসের সঙ্গে গুড় বা লাড্ডু তাকে অবশ্যই খাওয়াবেন। এই দিন গোমাতাকে মিষ্টি মুখ করানো মানে বিশেষ করে আপনারা সর্বদেবদেবীকে মিষ্টি মুখ করাচ্ছেন, কেন হিন্দু সনাতন ধর্মে গোমাতার মধ্যে কিন্তু সর্বদেবদেবীর বাস। বন্ধুরা, এই দিন আপনার রান্নাঘরেও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি ফুল এবং একটি প্রদীপ ঘিয়ের প্রজ্বলিত করবেন। বন্ধুরা, এই দিন রান্নাঘরে বিশেষ করে আমিষ জাতীয় কোনো প্রকার খাদ্য রাঁধবেন না এবং খাবেনও না। এতে আপনার ঘরে কিন্তু বাস্তু দোষ, নেগেটিভিটি, রোগ ব্যাধি, দারিদ্রতা দেখা দিতে পারে। এই দিন আপনারা চেষ্টা করবেন ঘরের মধ্যে কিন্তু বিশেষ করে নিরামিষ ভোজন আহার করার, তৈরি করার, এবং এই দিন আপনারা সকলে মিলে কিন্তু নিরামিষ ভোজন আহার করবেন। এই দিন আমিষ ভোজন যারা যারা আহার করবে তারা কিন্তু তাদের জীবন অসুর দানব ও নেগেটিভিটির যে প্রকারে ঘেরে যেমন জীবন যাপন হয় সেটি হবে, কিন্তু যারা সাত্বিক খাবার আহার করবেন তাদের জীবন পজিটিভ এনার্জির ফলে সুখ শান্তি সমৃদ্ধি উভয় বিরাজমান থাকবে। বন্ধুরা, এই দিন আপনাকে করতে হবে আর একটি কার্য। এই দিন আপনি ভুল করেও কাউকে অর্থ ধার দেবেন না। কারোর থেকে অর্থ ধার করে নিয়ে এসে পূজা পাঠ বা নিজের সংসারের কোনো কাজকর্মে লাগাবেন না। আপনার সামর্থ্য যতটা আপনি সেইটুকুনি দিয়ে ঈশ্বরকে পূজা আরাধনা করুন এবং নিজের ঘরের কাজকর্মতে লাগান। কোনো শুভ কাজকর্ম নিজের সামর্থ্য অনুযায়ী করাটাই সেহ, ধার করে নিয়ে আসা টাকা পয়সাতে না করাই সেহ। এতে জীবনে কিন্তু নানা প্রকার বাধার বিপত্তি আসে। ভগবান ও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং পূজা উপায় ও উপাচার করুন। এর ফলে আপনার অর্থনৈতিক ভান্ডার হু হু করে বাড়বে। বন্ধুরা, এরপরে আপনাকে বসে পড়তে হবে পূজা পাঠ, কিন্তু খেয়াল রাখবে এই দিন আপনার ঘরে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য না আসে, গৃহের মধ্যে প্রবেশ করতে না পারে, এবং এর ফলে যদি ঘরের মধ্যে নেশা জাতীয় দ্রব্য প্রবেশ করে পূজা পাঠ চলাকালীন এর পিছে পিছে নেগেটিভিটি প্রবেশ করে, অশুভ শক্তি প্রবেশ করে, যার ফলে আপনার সংসারে যতই পূজা পাঠ করুন না কেন একটি তিক্তিতা ভাব সবার উপর থেকেই যায় এবং সংসারে খিটিনিটিন লেগেই থাকে। বন্ধুরা, চারিদিকে প্রদীপ প্রজ্বলিত করার পর আপনাকে নিতে হবে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ নিয়ে নিতে হবে আপনাকে 108খানা লবঙ্গ, যার মাথার উপরে ফুল আছে এবং লবঙ্গটি পোকা ধরা না, ভাঙা নয়, ফাটা নয়, সুন্দর ফ্রেশ বেছে বেছে একটি পাত্রের মধ্যে মাথার উপরে অবশ্যই যেন ফুলটি থাকে, এটি খেয়াল করবেন। মাথার উপর ফুল না থাকলে সেই লবঙ্গ কিন্তু মাকে অর্পণ করতে নেই, তাই অবশ্যই মাথার উপর ফুল থাকা লবঙ্গকেই আপনাকে বেছে নিতে হবে। 108 লবঙ্গকে নেওয়ার পর তার মধ্যে গঙ্গা জল ছেটাবেন, সিঁদুর ছেটাবেন, হলুদ ছেটাবেন, চন্দন পাউডার বা চন্দন যে ঘষে আপনারা সব চন্দনের মধ্যে লাগাবেন, একটি বাটির মধ্যে নেবেন। এই জিনিসটি আপনার ঘরে সুরক্ষা কবচ হিসেবে 1 বছর আপনি রাখতে পারবেন। আপনার রাখার স্থানটিও বলে দেব এবং মন্ত্র থ্রু বলে দেব। বন্ধুরা, এর ফলে আপনার ঘরের যে পজিটিভিটি সেটি সর্বদাই ঘরের মধ্যে বিরাজমান করবে। এবং পুজোর বসার পর আপনারা পুজো করার পর কিন্তু ঘরের দুই পাশে স্বস্তিক অঙ্কন করবেন। স্বস্তিকের মধ্যে যে সিঁদুরটি মেশাবেন সেই সিঁদুরের মধ্যে সামান্য কর্পূর গুঁড়ো মিশ্রিত করে নেবেন বন্ধুরা, এবং লবঙ্গটি নেবেন। লবঙ্গটি নেওয়ার পর আপনারা দুর্গা চালিসা পাঠ করবেন। একটি পাত্রে লবঙ্গ নেবেন, তার মধ্যে একটি লাল ফুল, একটি বেল্লপত্র এবং একটি বড় বিশেষ করে বড় লাল সুতো নিতে হবে, যে লাল সুতো দিয়ে আপনারা এই লবঙ্গর মালাটি করবেন। লাল সুতোটা একটু বড় দেখে নেবেন এবং সেই লাল সুতোটিও ওই পাত্রটির মধ্যে রেখে মার কাছে রাখবেন। হনুমান চালিসা পাঠ করবেন। তারপরে আপনারা পাঠ করবেন
দুর্গা চল্লিশা। যদি পাঠ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা শ্রবণ করতে পারেন এটি ইন্টারনেট থেকে, এবং তারপরে সেটি নেবার পর লবঙ্গগুলো এক এক করে আপনারা লাল সুতোর মধ্যে মা দেবী দুর্গা ও মা নবদেবী দুর্গার নাম নিয়ে নিয়ে আপনারা গিট্টি বেঁধে 108টি গিট্টি বাঁধবেন, এবং লবঙ্গগুলো দিয়ে যেমন আমরা স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাকে তৈরি করতে হবে লবঙ্গর মালা। এই লবঙ্গর মালাটি তৈরি করার পর আপনাকে মা নবদেবী দুর্গা যদি থাকে তার পূজা করুন 9 দিন, এবং যদি আপনার ঘরে মা দুর্গা থেকে থাকে তারও গলায় দিতে পারেন। যদি দুর্গা মা নবদেবী দুর্গার ছবি বা আলেখ্য মূর্তি কিছু না থাকে তাহলে আমরা মা কালীর গলায় এটি কিন্তু অর্পণ করতে পারেন। তারপর মায়ের সামনে 5টি প্রদীপ অর্পণ করতে হবে, 2টি ঘিয়ের এবং 3টি তেলের, এবং তারপরে মার সামনে কর্পূর আরতি, পঞ্চপ্রদীপ সহ আরতি, ধূপ ধুনা ও মাকে ফল ও মিষ্টি অর্পণ করবেন। তারপর এই লবঙ্গর মালাটি মায়ের গলায় রেখে দিতে হবে না আপনাকে 9 দিন। দশমীর দিন মাকে প্রণাম জানিয়ে এবং মাকে বলবেন, মা আপনার গলায় অর্পণ করা এই মাল্যটি আমার ঘরে আমি 1 বছর রাখবো, এটি সুরক্ষা কবচ হিসেবে আমার ঘরে থাকবে এবং আমার ঘরকে সর্বদা রক্ষা করো মা। মায়ের আশীর্বাদে আপনার ঘর কোনোদিনও কোনো প্রকার নেগেটিভিটিতে প্রবেশ করতে পারবে না, রোগ ব্যাধি জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে, একে অপরের উপর ভালোবাসা বাড়বে, অর্থ আসবে, ঘরে সুখ শান্তি ও মঙ্গল কাজকর্ম হবে। এটি নিয়ে গিয়ে আপনাকে দশমীর দিন সদর দরজায় ভিতর দিকে একদম মাঝখান বরাবর এইটি আপনাকে টাঙিয়ে দিতে হবে। বিশেষ করে লবঙ্গর মালাটি অনেক বড় হয়, তাহলে যেমন আমরা গার্ডারকে ফোল্ড করি বা কোনো দড়িকে ফোল্ড করি ঠিক সেভাবে ফোল্ড করে একটি মালা মতো ছোট মালা মতো তৈরি করবেন, এবং সেই পেরেকের মধ্যে আপনারা সদর দরজায় ওটি টাঙিয়ে দেবেন ভেতর দিকে, এবং 1 বছর ওটি ওখানে থাকবে। রোজ সন্ধ্যা ও সকাল যখন আপনি পূজা করেন, নিত্যদিনের পূজা ও সন্ধ্যা দেন, তখন ধূপ ও ধুনো গঙ্গা জল ওই লবঙ্গর মালার উপরে ছেটাবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এর ফলে আপনার ঘরে সর্বদাই ভালো হবে। এটি আমার ঘরেও করা রয়েছে এবং এটি খুব ভালো কাজ দেয়, কিন্তু এটি করার সময় আপনি কাউকে জানাবেন না। যখন করবেন একান্তেই করবেন, শুধু ঈশ্বর আর আপনি ছাড়া কেউ যেন না জানে এই কথাটি। আপনার ঘরের লোক যখন যাবে আসবে তার চোখে পড়লেও কোনো যায় আসে না, বা অন্য বাইরের লোক আসলে গেলেও চোখে পড়লেও সেটি কোনো যায় আসে না। আপনি বলতে পারেন এটি ঠাকুরকে অর্পণ করেছিলাম, আমি রেখেছি। এছাড়া আপনি আর কোনো কথা কাউকে বলবেন না। আশা করি আজকের ভিডিও তথ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী দুর্গা জয়, জয় নবদেবী দুর্গা জয় অবশ্যই লিখবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নবদেবী দুর্গা জয়, জয় মা দুর্গা।